भारतमृत सर्वस्यं विष्णु भक्ताद् विनिश्रितं गीता गंगदकं पीत्या पुनर्जन्म न विद्यते। মহাভারতের অমৃতময় সারাংশ রস কেউ যদি পান করে তার পুনর্জন্ম হবে না। তো আজকে ভগবদ গীতার একদম অন্তিম শ্লোক, যেটা সঞ্জয় বলছেন। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন, আমার পুত্র পাণ্ডুর পুত্ররা যুদ্ধক্ষেত্রে গিয়ে কি করলো। মাঝখানে অনেক শ্লোক বলে দিয়েছেন, অনেক ঘটনা, দৃশ্য, নির্দেশ, উপদেশ, প্রশ্ন, উত্তর গেছে। শেষ উত্তর, প্রশ্ন ছিল প্রথম শ্লোকে, উত্তর এসছে একদম লাস্ট শ্লোকে ৭৮। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবার নীতি মতির মম। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবার নীতি মতির মম। সঞ্জয় ধৃতরাষ্ট্রের প্রশ্নের উত্তর দিচ্ছেন, যেখানে যোগেশ্বর কৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানেই নিশ্চিতভাবে ঐশ্বর্য, বিজয়, অসাধারণ শক্তি এবং নীতি বর্তমান থাকে, সেটি হচ্ছে আমার অভিমত। সঞ্জয় যুদ্ধক্ষেত্র শুরু হওয়ার আগে ধৃতরাষ্ট্রকে যুদ্ধের রেজাল্ট জানিয়ে দিলেন। আপনি হয়তো চাইছেন আপনার ছেলেরা রাজা হবে না, যেদিকে কৃষ্ণ এবং অর্জুন, ধনুর্ধর অর্জুন, যোগেশ্বর কৃষ্ণ, জয় সেই দিকেই যাবে। জীবনে অনেক কিছু ঘটে যেতে পারে, জীবনে কৃষ্ণকে ধরে রাখেন। যুধিষ্ঠির মহারাজ যেরকম কৃষ্ণকে ধরে রেখেছিলেন, যুধিষ্ঠির মহারাজ যেরকম কৃষ্ণ ভক্ত অর্জুনকে ধরে রেখেছিলেন, সঙ্গে কৃষ্ণ, কৃষ্ণ ভক্তের সঙ্গে জীবনকে লিঙ্ক করে দিন। জীবনে জয় আপনারই। কোনো ক্ষেত্রে জীবনের উত্থাল পথালের মধ্যে থাকলেও অন্তিমে কিন্তু আপনারই জয় হবে। এটাই হচ্ছে ভগবত কথা গীতার মূল বক্তব্য। শুরু হয়েছিল ধর্মক্ষেত্রে। ধর্মটা কি? শেষ শব্দ নীতির মম, মতির মম। আমার মতিটা হচ্ছে ধর্ম। ভগবান যেটা সেট আপ করেছেন ওটাই ধর্ম, আর কোনো ধর্ম নয়।